সাধারণ মানুষ আর কাউকে ছাড়বে না, প্রচারে নেমে হুঁশিয়ারি সুজনের। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। লক্ষ্য একমাত্র জয়। সেই জয়ের লক্ষ্যে দিন রাত এক করে জনসংযোগ থেকে প্রচার, সমস্ত কিছুর মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা এখন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী কিংবা রাজনৈতিক দলের কাছে মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে এবং আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে একেবারে কোমর বেঁধে নির্বাচনী প্রচার ময়দানে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব, কর্মী সমর্থকেরা। দলের ঘোষিত প্রার্থীর সমর্থনে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন কর্মী সমর্থক থেকে দলের জনপ্রতিনিধিরা। নির্বাচনের আগে প্রচার ময়দানে কেউ কাউকে বিন্দু মাত্র জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী কোন শিবির। এবার প্রচারে নেমে হুঁশিয়ারির সুর শোনা গেল বাম প্রার্থী সুজন চক্রবর্তীর গলায়। হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারকে নিলেন নিশানায়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচার ময়দানে নেমেছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। ঠিক সেই মতোই প্রচারে নেমেছেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একেবারে প্রচারে নেমে পড়েন সিপিআইএম প্রার্থী। এদিন সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে খড়দহ কোঅপারেটিভ ব্যাংকের সামনে থেকে শুরু হয় একটি মিছিল। এই মিছিলটি সেখান থেকে শুরু হয় 15 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে শ্যামসুন্দর মন্দির হয়ে থানা রোড ধরে পিডি মোড়ে শেষ হয়। এদিনের এই মিছিলে বাম কর্মী সমর্থকদের প্রবল উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রচুর পরিমাণ কর্মী সমর্থক যোগদান করেন এই মিছিলে। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী সুজন চক্রবর্তী সহ সিপিএম নেতা দেবজ্যোতি দাস, ডক্টর গৌতম মুখার্জি সহ অন্যান্য বাম নেতৃত্বরা। সিপিএম প্রার্থীর সমর্থনে এই মিছিল থেকে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাতে এবং কথা বলতে দেখা যায় দলীয় প্রার্থীকে। আসন্ন লোকসভা নির্বাচনে নিজের জয়কে নিশ্চিত করতে একেবারে কোমর বেঁধে প্রচার ময়দানে নেমেছেন তিনি। তবে তার জয় লক্ষ্যে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা যে কম নয় তা বোঝা যায় এদিনের এই মিছিল থেকে। শনিবার সকালে খড়দহে প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে সরব হন তিনি। পাশাপাশি নিশানায় নেন রাজ্য সরকারকে। কামারহাটির সাগর দত্ত হাসপাতালে অস্থায়ী কর্মীদের বেতন বন্ধ নিয়ে কর্মীদের বিক্ষোভ ইস্যুতে তিনি জানান, সাধারণ মানুষ কিন্তু কাউকে ছাড়বে না। তিনি জানান, যারা কাজ করছে তাদের জন্য সরকার নেই, যারা তোলাবাজি করছে তাদের জন্য এই সরকার। লুটের আদেশ সরকার বোঝাতে যা বোঝায় সারা পশ্চিমবাংলা জুড়ে তাই চলছে। সাধারণ মানুষ কিন্তু কাউকে ছাড়বে না। আসন্ন লোকসভা নির্বাচনে বাম, কংগ্রেস এবং আইএসএফ জোটের আসন্ন সমঝোতার কারণে ঘাসফুল শিবির এবং পদ্মফুল শিবিরের পর প্রার্থী ঘোষণা করেছে বাম শিবির। প্রাথমিক পর্যায়ে 17টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বাম নেতৃত্ব। যদিও পরবর্তীতে আরো প্রার্থী ঘোষণা করা হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছুই জানানো হয়নি নেতৃত্বের তরফে। তবে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বামেদের তরফে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই প্রার্থী তালিকায় দেখা গিয়েছে একাধিক প্রবীণ মুখের পাশাপাশি নিয়ে আসা হয়েছে যুব লড়াকু মুখ। সেই তালিকায় একদিকে যেমন জায়গা পেয়েছেন সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, ঠিক তেমনই জায়গা পেয়েছেন দীপশিতা ধর থেকে সৃজন ভট্টাচার্যের মতো নবীন লড়াকু মুখ। বামেদের সেই প্রার্থী তালিকায় উত্তর 24 পরগনার দমদম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সুজন চক্রবর্তীকে। নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে কোমর বেঁধে ময়দানে নেমেছেন দমদমের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ানো থেকে রাস্তাঘাটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ, প্রতিটি কর্মসূচিকেই বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। এবার প্রচারে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে অস্থায়ী কর্মীদের বেতন বন্ধে কর্মীদের বিক্ষোভ নিয়ে রাজ্য সরকারকে সরাসরি নিশানায় নিলেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী।